আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। মা এবং বাবার নাফরমান কুরআনের হাফেজের ছেলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, এই ঘটনাটি সকলের জন্য একটি শিক্ষণীয় ঘটনা। তাই এই ঘটনাটি অবশ্যই শুনবেন। আমার বাড়িতে শুধু আমার মা থাকতো, যাকে আমি অনেক ভালোবাসি। আমার মায়ের অনেক নেক শখ ছিল যে ওনার ছেলে একজন কুরআনের হাফেজ হবে, আর সে কারণেই তিনি আমাকে ছোটবেলা থেকেই একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন এবং আমি অনেক মেধাবী ছিলাম। তাই কিছু বছরের মধ্যে আমি কুরআনের হাফেজ হয়ে গেলাম। সেই সময় আমার মা অনেক খুশি হয়েছিলেন এবং আমাকে অনেক বেশি আদর করতেন। আমাদের মা ছেলের মধ্যে এমন একটি ভালোবাসার সম্পর্ক ছিল যা দেখে মানুষজন আমাদেরকে অনেক প্রশংসা করত। তবে আমি জানতাম না আমাদের দুজনের সম্পর্কের মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি আসবে তখন আমাদের মা ছেলের সম্পর্ক একেবারে ভেঙে যাবে এবং সেই তৃতীয় ব্যক্তি আর অন্য কেউ নয়, বরং আমার স্ত্রীই ছিল। সে আমার সাথে আমার কলেজে পড়তো এবং সেখান থেকে আমাকে ভালো লাগতো। এরপর যখন কলেজ শেষ হয়ে গেল তখন আমি একটি চাকরি পেয়ে গেলাম। তাই আমি আমার মাকে বললাম তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। আমি তাকে বিয়ে করতে চাই। তার নাম ছিল বাতুন। আমি অনেক খুশি ছিলাম, কেননা সময়ের আগে আমি সবকিছুই অর্জন করে ফেলেছি, অর্থাৎ আমি আমার পড়ালেখা শেষ করেছিলাম এবং এরপর চাকরিও পেয়ে গিয়েছিলাম এবং এখন আমি বিয়ে করতে চলছি। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই এই ভিডিওতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। যখন আমি আমার মাকে সেই মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য বললাম, তখন আমার মা বলতে লাগলেন, বাবা, আমি তো তোমার জন্য অনেক আগেই মেয়ে পছন্দ করে রেখেছিলাম, আর সেটা হলো আমার বোনের মেয়ে। তবে আমি আমার খালাতো বোন মাহামকে পছন্দ করতাম না, কারণ সে অনেক সহজ সরল এবং আল্লাহর ইবাদতকারী এবং ফরেজগার মানুষ ছিল। অর্থাৎ সে একটি সাধারণ মেয়ে ছিল এবং সে শুধু 10 পর্যন্ত পড়েছিল। তবে আমার মতোই কুরআনের হাফেজ ছিল এবং মহল্লার বাচ্চাদেরকে সে কুরআন শিক্ষা দিত। সে রান্নাও ভালো করত এবং সে তার বাড়িকে ভালোভাবে গুছিয়ে রাখত। আর এই কারণে মা তাকে অনেক পছন্দ করতেন এবং আমারও এরকম ধরনের একটি মেয়ে প্রয়োজন ছিল যে আমাকে সাপোর্ট করে আমার বাড়ি এবং সংসার গুছিয়ে নিবে। তবে আমি মাহামকে চাইতাম না, কেননা আমি বাবুলকে পছন্দ করতাম। আমি আমার স্ত্রীর সাথে মিলে আমার বাড়ি এবং আমার সংসারকে গুছাতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম আমি এবং আমার স্ত্রী যেন মিলেমিশে কাজ করি এবং আমার স্ত্রী যেন আমাকে ব্যবসা সম্পর্কে কিছু উপদেশ দিতে পারে। আমার এমন কোনো স্ত্রীর প্রয়োজন ছিল না যে শুধু বাড়িঘর সামলাবে। তাই আমি আমার মাকে কোমলভাবে বোঝালাম যে আমি মাহামকে পছন্দ করি না, তার মধ্যে আমি আমার স্ত্রীকে দেখতে পাই না। তখন আমি আমার মাকে বললাম, আপনি বাতুলের বাড়িতে প্রস্তাব নিয়ে যান, আমি তাকেই পছন্দ করি এবং আমি তাকেই বিবাহ করব। মায়ের এই বিষয়টি খারাপ লেগেছিল, তবে তিনি তো মা। এরপর তিনি বলতে লাগলেন, ঠিক আছে বাবা, তোমার যেমন ইচ্ছা, তুমি চিন্তা করিও না, আমি সেখানে তোমার জন্য প্রস্তাব নিয়েই যাব। তবে একটি কথা রয়েছে, মানুষের চেহারা দেখে তার আচরণ সম্পর্কে বোঝা যায়। মানুষের আচার আচরণ ব্যবহার যেমন হয়ে থাকে, তার চেহারা তেমনই হয়ে থাকে। কখনো কখনো আমরা কোনো মানুষকে দেখে বলতে পারি যে এই মানুষটি অনেক চালাক, অথচ আমরা কিন্তু সেই ব্যক্তির সাথে প্রথমবার দেখা করেছি। তবে এই যে আমাদের চেহারার মধ্যে আমাদের ব্যবহার, আমাদের আচরণ বেশে ওঠে এবং কিছু মানুষকে দেখতে অনেক মাসুম মনে হয় এবং তারা আসলে মাসুম হয়ে থাকে। তবে এমন কিছু মানুষ রয়েছে যাদের চেহারা দেখতে মাসুম মনে হলেও আসলে তারা মাসুম নয়। নিয়ত এবং আচার আচরণ জানার জন্য, বুঝার জন্য একটি মানুষের প্রয়োজন অভিজ্ঞতা, যা আমার মায়ের কাছে ছিল। আমার মা যখন প্রথমবার বাইতুলকে দেখছিল তখনই তিনি বুঝে গিয়েছিলেন যে এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়েটি অনেক জেদি একটি মেয়ে। সে তার মা বাবাকেও নিজের কন্ট্রোলে রেখেছিল। সে যখন আমাদের সাথে বসেছিল এবং তার মা দ্বারা একটি ছোট ভুল হয়ে গেল, অর্থাৎ যখন তার মা ভুলবশত তার ওড়না চেপে ধরছিল, যার ফলে তার মাথা থেকে ওড়না সরে গিয়েছিল এবং একটু ফেটে গিয়েছিল, তখন সে বলতে লাগলো, মা
তুমি কি দেখে চলতে পারো না? তোমার কারণে আমার ওন্নাটি ফেটে গেল। আমরা তার দিকে চেয়ে থাকলাম। সে আমাদেরকে দেখে বলতে লাগলো, মানে আমি বলছিলাম একটু দেখে শুনে চলাফেরা করো। আমার মা মনে হয় আমার এই কথার কারণে তাকে জাজ করে ফেলেছিল এবং বাড়ি ফেরত এসে আমাকে বলতে লাগলো, আমি সেই মেয়েটির সাথে তোমার বিয়ে দিতে কখনোই পারবো না এবং আমি তার সাথে তোমার বিয়ে দিতে চাই না। যে মেয়েটি মানুষের সামনে নিজের মাকে উচ্চস্বরে গালিগালাজ করতে পারে, সে আগামী দিনে তোমার সাথে কি করবে এবং আমার সাথেই বা কি করবে? তবে এইবার আমি একটু রাগান্বিত হয়ে গেলাম, কেননা আমার হুবু স্ত্রী সম্পর্কে কথা বলা হচ্ছিল এবং একজন মানুষের জীবনসঙ্গী তার দুর্বল পয়েন্ট হয়ে থাকে এবং আমি তো তাকে অনেক আগ থেকেই নিজের জীবনসঙ্গী মেনে নিয়েছিলাম এবং আমি তাকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আমি আমার মাকে বলতে লাগলাম, মা, তুমি কেন পুরাতন জমানার মায়ের মতো আচরণ করছো? যদি আমি চালাক মেয়েকে এই বাড়িতে নিয়ে আসি তাহলে সে তোমার ছেলেকে শুধরে দিবে। তোমার কি হয়েছে বলো তো? আমি তো সেই মেয়েটিকে বিয়ে করতে চাই। আমার মা দুঃখী হয়ে বলতে লাগলো, আমি এই সম্পর্কে চিন্তা করিনি বাবা। আমি তো চিন্তা করছিলাম যে বিয়ের পর সে তোমার সাথে কেমন আচরণ করবে। কালকে যদি সে তোমার সাথে খারাপ আচরণ করে, তোমার সাথে ঝগড়াঝাটি করে, তাহলে তা দেখে আমার অনেক কষ্ট লাগবে। আমি আমার মাকে বলতে লাগলাম, মা, কাউকে কখনো না বুঝে শুনে কাজ করতে নেই, কেননা আমরা জানি না তার স্বভাব কেমন। আপনি আমার বিয়ে সেখানেই ঠিক করে দিন, কেননা আমি বিয়ে করলে বাতুলকেই বিয়ে করব, কেননা বাতুলের বাড়ির মানুষদের কোনো সমস্যা ছিল না আমাদের বিয়ে নিয়ে। আপনি শুধু হ্যাঁ করে দিন। এরপর আমার মা একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বলতে লাগলেন, ঠিক আছে, তোমার যেহেতু সেখানে ইচ্ছা রয়েছে তাহলে তোমাকে সেখানে বিয়ে করিয়ে দিব। তবে আমার মা আমাকে বলতে লাগলো, তবে আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, সেই মেয়েটি তোমার জন্য মোটেও ঠিক নয়। তুমি তার চেয়েও ভালো মেয়ে পেয়ে যাবে। আমি জানতাম যে আমার মা আমার বিয়ে তার বোনের মেয়ে মাহারামের সাথে করাতে যাচ্ছিলেন, আর এ কারণে তিনি বাইতুলের সম্পর্কে এইসব কথা বলছিলেন। তখন আমি চুপ করেই রইলাম এবং সেই রুলসটি ফলো করলাম যে এক কানে কথা শোনা অপর কান দিয়ে বের করে দাও। আমি চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত না আমার বাইতুলের সাথে বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে মায়ের সাথে এইভাবে আচরণ করতে হবে এবং শেষমেশ আমাদের বিয়ে হয়ে গেল এবং সে আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে চলে এলো। আমি অনেক সুখী ছিলাম। আমার বাবা বিদেশে থাকতেন, তিনি আমার বিয়েতে আসতে পারেনি, তবে বিদেশ থেকে তিনি আমার জন্য দোয়া করছিলেন এবং তিনি আমার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলছিলেন। তিনি বলছিলেন উনি শুধু আর 1 থেকে 2 বছর রয়েছে, এরপর তিনি ফেরত চলে আসবেন। আমি বললাম, এ তো ভালো কথা বাবা, কেননা আমিও এখন থেকে আমার স্ত্রীর সাথে বসবাস করা শুরু করতে লাগলাম। তবে এখন থেকে আমার মা একাই ঘরে থাকতো, তবে 1 বছর পার হয়ে গেলে সকল কিছু নরমাল হয়ে যাবে। তবে বাতুল প্রথম দিনে বাড়িটিকে মাথায় তুলে রেখেছিল। আমার মা যখন সকালে আমাদের দুজনের জন্য আমাদের রুমে নাস্তা পাঠিয়ে দিলেন, তখন বাদল বলতে লাগলো, এ কেমন ধরনের নাস্তা? আমি এরকম নাস্তা সকালবেলা কখনো করি না। যদি আমি এ ধরনের নাস্তা খাই তাহলে আমি মোটা হয়ে যাব। আমার জন্য কিছু হালকা নাস্তা নিয়ে আসুক। আমি এরপর তার জন্য ব্রেড এবং ডিম নিয়ে আসলাম এবং তাকে আদর করে বলতে লাগলাম, কথা বলার দুটি ধরন হয়ে থাকে, একটি হচ্ছে নর্ম ভদ্রভাবে এবং অপরটি হচ্ছে উচ্চ স্বরে। তুমি যেভাবে কথা বললে সেটা শুনে মনে হচ্ছে তুমি গালিগালাজ করতেছ। তবে তুমি যদি আমাকে আদর করে বলতে তাহলে তো অনেক ভালো হতো, আমি মেনে নিতাম। আমি তাকে এই কথাগুলো অনেক আদর যত্ন সহকারে বলেছিলাম এবং পুরুষরা এরকমটাই করে থাকে। প্রথমে তারা নর্ম ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করে। যদি মেয়েটি জ্ঞানীগুণী হয়ে থাকে তাহলে তার এই কথাগুলো বুঝতে সমস্যা হয় না, আর যদি মেয়ের বুদ্ধি কম হয় থাকে তাহলে সেই ছোট বিষয়টিকেও অনেক বড় করে তোলে। আমি তাকে অনেক আদর করে বোঝাতে লাগলাম, তবে তারপরেও তার সাথে আবার ঝগড়া লেগেই গেল এবং যার ফলে আমার মুড নষ্ট হয়ে গেল। এরপর আমার মনে হতে লাগলো আমার মা যা বলছেন ঠিকই বলেছেন। তবে সন্ধ্যা হতেই সে আমাকে নিজে খুশি করে দেয় এবং আমার সাথে ভালো সময় কাটাতে লাগলো। আমরা আমাদের বিয়ের প্রথম দিনগুলো অনেক বেশি এনজয় করতে লাগলাম। সময় এরকম ভাবে অতিবাহিত হতে লাগলো। তবে একদিনই আমার স্ত্রী আমাকে বলতে লাগলো, এই বাড়িটি ছেড়ে দেই, এই বাড়িটি অনেক পুরাতন হয়ে গিয়েছে। বাড়িটি আসলেই পুরাতন হয়ে গিয়েছিল, তবে এই বাড়িটি অনেক মজবুত ছিল এবং এই বাড়িটি যখন বানানো হয়েছিল তখন মানুষজন বাড়িটি মজবুতভাবে তৈরি করেছিল এবং এই বাড়িটি আমার দাদা কিনেছিলেন। এটি একটি পুরাতন বাড়ি ছিল
যার ছাদ ছিল অনেক বড়। পুরো বাড়িটি ছিল লাল রং দিয়ে রাঙানো, জানলার মধ্যে ছিল নীল রঙের আবরণ এবং দেখতেও অনেক ভালো লাগছিল। তবে আমার স্ত্রী বলতে লাগলো, আমি এমন ধরনের বাড়িতে থাকতে চাই না, আমি এমন একটি বাড়িতে থাকতে চাই যে বাড়ির দরজার মধ্যে হ্যান্ডেল লাগানো রয়েছে এবং সেই বাড়ির দেয়াল অনেক পরিষ্কার থাকে এবং পুরো বাড়ির মধ্যে টাইলস লাগানো রয়েছে। আমার স্ত্রী আমার মাথায় এই কথাটি বসিয়ে দিয়েছিল। এরপর আমি আমার মাকে বললাম বাড়ি বদলানোর কথা। তখন আমার মা বলতে লাগলেন, বাবা, এই বাড়িটি অনেক মজবুত রয়েছে, এই বাড়িটিতে আমরা যদি আরো 100 বছর বসবাস করি তাও এই বাড়িটি কিছু হবে না, কেননা এই বাড়িটি তোমার বাবার বাবা অর্থাৎ তোমার দাদা বানিয়েছেন এবং তোমার দাদা অনেক নিখুঁতভাবে এই বাড়িটি তৈরি করেছিলেন। এবং বিশেষ কথা হলো এটি তোমার বাবার শেষ চিহ্ন। তবে আরো একটি বিশেষ কথা হলো এই বাড়িটি অনেক মজবুত। তবে আমি আমার মাকে বলতে লাগলাম, মা, এই বাড়িটি অনেক পুরাতন হয়ে গিয়েছে এবং বর্তমানকালের জমানাতে এরকম বাড়িতে কেউ বসবাস করে থাকে নাকি? এবং এই বাড়িটির রান্নাঘরও অনেক বড়, আমাদের এতটা বড় রান্নাঘরের তো দরকার নেই এবং এত বড় আঙ্গিনা, এগুলো দিয়ে আমরা কি করব? এরকম বাড়ি আমাদের প্রয়োজন নেই। এখন আমি নতুন বাড়ি খুঁজি এবং এই বাড়িটি বিক্রি করে দিব। এই বিষয়ে বাবার সাথে কথা বললাম। তাতে বাবা বলতে লাগলেন, বাবা, আমাদের পরেই সকল কিছুই তোমার হবে, তোমার মায়ের অনেক স্মৃতি এই বাড়ির মধ্যে রয়েছে, সে সম্পর্কে একটু চিন্তা করিও। আমি বলতে লাগলাম, বাবা, নতুন বাড়ি কিনলে সেখানে নতুন নতুন স্মৃতি চলে আসবে। অনেক বাধ্য করার পরে আমার বাবা আমাকে অনুমতি দিয়েছিলেন, তবে আমার মা অনেক বাধা করেছিলেন। তবে আমি তখন আমার মায়ের কথা শুনলাম না এবং আমি যে বাড়িটি পছন্দ করেছিলাম এবং আমার স্ত্রীও সে বাড়িটি পছন্দ করেছিল, সেই বাড়িটি অনেক দাম ছিল এবং সেই বাড়িটি কেনার জন্য আমাদের এই বাড়িটি বিক্রি করতে হতো এবং আরো কিছু টাকার প্রয়োজন হতো। আমি আমার পুরাতন বাড়িটি বিক্রি করে দিলাম এবং নতুন একটি বাড়ি নিলাম এবং কিছু টাকা বাকি রাখলাম। অর্থাৎ আমি নতুন বাড়ির মালিকের সাথে 3 মাসের সময় নিয়েছিলাম, যার মধ্যে আমাকে সেই বাকি টাকা পরিশোধ করতে হতো। বাড়ির দাম অনেক বেশি ছিল, তবে আমার বিশ্বাস ছিল আমি আমার অফিস থেকে কিছুটা টাকা পেয়ে যাব। নতুন বাড়িতে আসার পর আমার স্ত্রী আমাকে দেখে অনেক খুশি ছিল। তবে আমার মা সবসময় আমাদের পুরাতন বাড়ির কথা বলতেই থাকেন। ওনার সেই বাড়ির কথা অনেক মনে পড়ত, কেননা তিনি সেই বাড়িতে বধূ সেজে এসেছিলেন এবং আমিও সেই বাড়িতে জন্ম হয়েছিলাম এবং সেই বাড়ির মধ্যে আমার বোন মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ সেই বাড়ির মধ্যে আমাদের ভালো মন্দ সকল স্মৃতি রয়েছে। তবে 1 মাস পর যখন আমরা শুনতে পেলাম যে আমাদের পুরাতন বাড়িটি ভেঙে সেখানে ফ্যাক্টরি দেওয়া হবে, তখন আমার মায়ের অনেক দুঃখ হলো। সেখানে একটি কোম্পানি সেই জমি ক্রয় করেছিল, কেননা সেখানকার জায়গা অনেক বড় ছিল ফ্যাক্টরি দেওয়ার জন্য। মা ভেবেছিলেন তিনি কখনো কখনো পুরনো বাড়ি দেখার জন্য যাবেন, তবে সেই বাড়িটি ভেঙে এখন সেখানে ফ্যাক্টরি দেওয়া হবে, তাহলে তো আর তিনি সেই বাড়িটি দেখতে পারবে না। আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছিলাম এবং আমি আমার স্ত্রীর কথায় আমাদের পুরাতন বাড়ি বিক্রি করে একটি নতুন বাড়ি নিয়েছিলাম এবং এই নতুন বাড়ির মধ্যে নতুন নতুন নিয়ম কানুন শুরু হতে লাগলো এবং আমার স্ত্রী বাড়ির সকল নিয়ম কানুন বদলে দিয়েছিল। আমরা যে আগে খাবারের মধ্যে ঘি খেতাম সেটি বদল করে আমার স্ত্রী বলেছিল এবার থেকে আমরা তেল খাবো, মিলের আটা বাদ দিয়ে এবার থেকে আমরা বাজারের আটা খেতে শুরু করব এবং আমার স্ত্রীর কথায় আমি তাই করলাম। বাসার মধ্যে যা কিছু বানানো হচ্ছিল তা সকল কিছু আমার স্ত্রী বদলে দিয়েছিল। আমার মায়ের এই পরিবর্তনটি মোটেও পছন্দ হয়নি এবং তিনি এই দিনগুলোতে অসুস্থ থাকতে লাগলেন। তবে আমি ওনার দেখাশোনা ভালোভাবে করতে পারছিলাম না, কেননা আমার মাথার উপরে এখন অনেক বড় একটি ঋণ রয়েছে, আর যদি 3 মাসের মধ্যে টাকা না দেই তাহলে আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে। তখন আমি অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। একদিকে আমার মা অসুস্থ ছিল আর অপরদিকে ঋণ পরিশোধ করতে হবে এবং এদিকে আমার স্ত্রী যার কোনো ইচ্ছার শেষ ছিল না। আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম আমি এত বেশি টাকা কোথায় পাবো? তখন সে বলতে লাগলো তোমার বাবা কিছুদিন পর তো চলে আসবে, উনার কাছ থেকে কিছু টাকা নাও না, সে তো অনেক বছরই বাইরে কাটিয়ে দিয়েছে, অতএব তিনি খালি হাতে তো আর বাড়িতে ফিরে আসবে না, ওনার কাছে অবশ্যই টাকা রয়েছে। আমি বলতে লাগলাম তা তো ঠিক বলছো, আমি আজকে তার সাথে কথা বলবো। তারপরে বাবার সাথে কথা বললাম। বাবা বলতে লাগলেন
আমি পুরো টাকা তো দিতে পারবো না, তবে অর্ধেক টাকা দিতে পারবো। অর্থাৎ আমার কাছে 40 লক্ষ টাকা রয়েছে এবং আমি তোমাকে সেটাই দিতে পারবো। কেননা বাবা, আমি আমার ভাই বোনদেরকেও বিয়ে করিয়ে দিয়ে দিয়েছি এবং তোমাদের পড়ালেখাতেও টাকা খরচ করেছি। আর আমি 20 বছর ধরে এখানে কাজ করছি, সেই 20 বছরের পরিশ্রম হচ্ছে এই 40 লক্ষ টাকা। আমি বাবাকে বললাম, আপনি সেই টাকাটি আমাকে পাঠিয়ে দিন। এরপর তিনি সেই টাকাটি আমাকে পাঠিয়ে দিলেন। এরপর আমি বাড়ির মালিককে সেই 40 লক্ষ টাকা দিয়ে দিলাম, যার ফলে তিনি আমাকে আরো 2 মাসের সময় দিলেন। আর তখন আমার একটু টেনশন কমে গেল। তবে আমার মা আমাকে বলতে লাগলো, বাবা, তোমার বাবার কাছ থেকে টাকা নেওয়া মোটেও ঠিক হয়নি। তার পুরো জীবনে তিনি তোমাদের জন্য অনেক করেছে, তোমাদের উচিত ছিল নিজের ইনকাম করে নিজের ঋণ পরিশোধ করার। তখন আমি মাকে বলতে লাগলাম, ছেলে বাবার কাছে টাকা চাইবে না তো কার কাছে চাইবে? তখন মা বলতে লাগলো, যা তোমার ইচ্ছা হয় তাই করো। তখন আমি বলতে লাগলাম, মা, আমি আজ পর্যন্ত তোমাদের সাথে নাফরমানি করিনি, আপনাদের সাথে আমি কখনোই উচ্চস্বরে কথা বলিনি, তাই আপনি আমার উপর আরোপ লাগাতে পারেন না। তখন মা চুপ হয়ে গেলেন এবং বলতে লাগলেন, হ্যাঁ, তুমি সত্যিই বলছো, তবে আমার একটি ইচ্ছে রয়েছে। আমি বলতে লাগলাম, তোমার কি ইচ্ছে? তখন তিনি বলতে লাগলেন, আমি তোমাদের সন্তান দেখতে চাই। তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়ছিলেন, বিদায় তিনি ইমোশনাল হয়ে গিয়েছিলেন। আমি ওনাকে বলতে লাগলাম, হ্যাঁ, এটা তো আমারও ইচ্ছা রয়েছে, দ্রুত আমি আপনাকে সুখবর দিব। এই কথা শুনে আমার মা অনেক খুশি হয়ে গেলেন। এই বিষয়ে যখন আমি আমার স্ত্রীর সাথে কথা বললাম, তখন সে অনেক রেগে গেল। সে বলতে লাগলো, আমি এখনই মা হতে চাই না, তার এভাবে না করে দেওয়া আমার পছন্দ হলো না। আমি এরপর চুপ হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, এখন যদি আমি তার সাথে তর্ক করি তাহলে সে জেদ করতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সন্তান দান করবেন এবং সকল কিছু ঠিক হয়ে যাবে। কেননা আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম এবং তার রাগ আমি পছন্দ করতাম না। একদিন আমরা একটি দুঃখের খবর শুনতে পারি, আর তা হলো আমার বাবা বিদেশে মৃত্যুবরণ করেছিলেন, হার্ট অ্যাটাক করেন। তবে বর্তমানে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো উনার মাইয়াতকে পাকিস্তানে নিয়ে আসা, এবং এই কাজটি করাতে আমার অনেক টাকা খরচ হতো। আমার মা বাবার চেহারা শেষবারের মতো দেখার জন্য আমাকে অনেক অনুরোধ করতে লাগলো এবং তিনি বলতে লাগলেন, তোমার বাবার মাইয়াতকে আমাদের দেশে আনার জন্য চেষ্টা করো, এলাকায় আমাদের কবরস্থানে দাফন করা উচিত। তবে আমার স্ত্রী আমার চোখ উল্টে দিয়ে বন্ধ করে রেখেছিল এবং সে বলতে লাগলো, এমনিতেই আমরা অনেক ঋণের মধ্যে ডুবে আছি, আর এমন অবস্থায় তুমি তোমার বাবার মাইয়াতকে এখানে নিয়ে এসে করবেই বা কি? তিনি তো মৃত্যুবরণ করেছেন, তাকে এখানে কবর দিলেই বা কি হবে? সেখানে কবর দিলেই বা কি হবে? তাই তুমি সেখানকার সরকারকে আবেদন করো, তারা যেন তোমার বাবাকে সেখানেই দাফন করে দেয়। আমার স্ত্রীর কথাও আমার কাছে সঠিক মনে হচ্ছিল, আর তাই আমি আমার মাকে না করে দিলাম এবং বলতে লাগলাম, আমার কাছে এত বেশি টাকা নেই যে আমি আমার বাবার মাইয়াতকে এখানে নিয়ে আসব, আর তিনি তো মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু ব্যক্তির উপরে এত বেশি টাকা খরচ করা আমার মোটেও ঠিক মনে হলো না। আমার মা না জানি কিভাবে তার চোখের পানি সামলে নিয়েছিলেন। তিনি আমাকে শুধু একটি কথাই বললেন, তুমি শুধু একবারের জন্য তোমার বাবার চেহারাকে আমাকে দেখাও। তবে আমি ওনার একটি কথাও শুনলাম না এবং ওই দেশের সরকারকে আমি আবেদন করলাম তারা যেন আমার বাবাকে সেখানেই দাফন করে দেয়। আমি জানি না তারা আমার বাবার মাইয়াতকে কি দাফন করেছিল বা করেনি, আর এই দুঃখটি আমার মায়ের জন্য কিয়ামতের চেয়ে কম ছিল না। না জানি আমি কেমনে জালেম সন্তান হয়ে গিয়েছিলাম। এবং অন্যদিকে আমার স্ত্রী অনেক বেশি খুশি হচ্ছিল। তার খুশি হওয়ার কারণ ছিল যে আমার টাকা বেঁচে গেছে। আমার স্ত্রী আমার মায়ের ওপর অনেক বেশি অত্যাচার শুরু করে দিল, কেননা এখন তার স্বামী মৃত্যুবরণ করেছে এবং বাইরে থেকে যে টাকা আসতো তাও আসা বন্ধ করে দিয়েছে। মা যখন আমাকে বলতো, বাবা, তোমার স্ত্রী আমার উপরে অনেক বেশি অত্যাচার করে এবং সে আমাকে খাবারও দেয় না, তখন মায়ের কথা আমি বিশ্বাস করতাম না, কেননা আমি আমার স্ত্রীর ফাঁদে ফেসে গিয়েছিলাম। আমি আমার মাকে গালিগালাজ করতাম এবং বলতাম, আজকে আমি তোমার এবং বাবার কারণেই এই পরিস্থিতিতে রয়েছি। তোমরা যদি আমার জন্য কিছু করতে তাহলে আজকে আমাকে এই দিনটি দেখতে হতো না। যদি তোমরা আরো বেশি টাকা ইনকাম করতে তাহলে এই বাড়ির বাকি ঋণ আমি পরিশোধ করে দিতাম। তখন আমার স্ত্রী বলল, তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান এবং তোমার বাবা মা তোমার জন্য এতটুকুই করতে পারলো না যে তোমার বাড়ির ঋণ তারা শোধ করে দিবে। তবে তার বাবা মা তাদের সকল টাকা পয়সা তাদের সন্তানের পেছনে লাগিয়ে দিয়েছিল। তবে তার মা ছেলের জন্য কখনোই বদদোয়া করত না, বরং তিনি সবসময় তার ছেলের জন্য দোয়া করতেন।
তিনি বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাকে হেদায়েত দান করো। এরকম করতে করতে বাড়ির মালিকের কাছে যে সময় দেওয়া হয়েছিল সেটি পার হয়ে গেল। তবে তার ছেলে বাড়ির মালিককে বাকি ঋণ পরিশোধ করতে পারলই না। বাড়ির মালিক এবার তাদেরকে বাড়ি খালি করে দিতে বলল। তারা বাড়ি খালি করতে চাচ্ছিলই না, তবে তারা বাধ্য হয়ে বাড়ি খালি করে দিল, কেননা টাকা পরিশোধ করার মতো তাদের কাছে কোনো টাকা ছিল না। তারা এবার রাস্তায় নেমে পড়ছিল। এরপর তার স্ত্রী তাকে বলতে লাগলো, আমরা আমার বাবা মায়ের বাড়িতে যাই, তিনি আমাদের ভালো দেখাশোনা করবেন। তবে তোমার মাকে সেখানে নিয়ে যাওয়া যাবে না, কেননা তিনি একজন লোভী মহিলা। তারা যখন বাড়ি ছেড়ে দিয়েছিল তখন বাড়ির মালিক তাদেরকে তাদের টাকা ফেরত দিয়ে দিয়েছিল, যাতে করে তারা একটি সাধারণ বাড়ি কিনে সেখানে সুন্দরভাবে বসবাস করতে পারে। তবে তার স্ত্রী তাকে একটি জঘন্য বুদ্ধি দিল এবং বলতে লাগলো, তুমি তোমার মাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে আসো। আর সেখানে তিনি তো একা থাকবে না, সেখানে তো আরো মানুষ বসবাস করবে, এবং অসুবিধা হলে তো ছেলে মেয়েরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেই আসে, তো এতে খারাপের কিছুই নেই। বাধ্যত ছেলে তার স্ত্রীর কথা মেনে নিল এবং সে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিল। তারপরে তার মা অনেক কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, শেষ সময় আমি তোমার বাবার চেহারাটাও দেখতে পারিনি, আর এখন তুমি আমাকে এখানে রেখে চলে যাচ্ছ। আমি ভালো করেই জানি আমি আর দ্বিতীয়বার তোমার চেহারা দেখতে পারবো না। তখন তার মা আরো বলতে লাগলো, আমাকে এখানে রেখে চলে যেও না, আমি মরে যাব। এরপর ছেলে মিথ্যা কথা বলতে লাগলো যে আমি অতি শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব, বর্তমানে তো আমাদের কাছে কোনো বাড়ি নেই, আমি আগে একটি বাড়ি ক্রয় করি, তারপর তো তোমাকে এখান থেকে নিয়ে যাব, আর এমন অবস্থায় আমি তোমাকে কোথায় বা নিয়ে যাব। এরপর তার মা বলতে লাগলো, তোমার কাছে বাকি টাকা রয়েছে, সেটি দিয়ে আমরা একটি ছোটখাটো বাড়ি কিনে নিতে পারবো, যাতে আমরা সুখে শান্তিতে বাকি জীবনযাপন করতে পারবো। তবে তখন তার মূর্খ ছেলে কিছুই বুঝতে পারছিল না, কেননা সে তার স্ত্রীর জালে ভালো করেই ফেসে গিয়েছিল। তবে সে তার মাকে সেখানে রেখে চলে এলো এবং এরপর থেকে সে তার স্ত্রীর বাবার বাড়িতেই থাকতো। তার স্বামী যে স্যালারি পেত তা দিয়ে তার স্ত্রী অপচয় করতে শুরু করলো। কয়েকদিন পর পর শপিং করতে যেতে লাগলো, নানান ধরনের জিনিসপত্র কিনতে লাগলো এবং সে তার বাড়ির মানুষদেরকেও বিলাসবহুল করতে চাচ্ছিল। এরপর তার স্বামী তাকে বলতে লাগলো, তুমি যেভাবে টাকা খরচ করছো এভাবে তো একদিন আমরা ফকির হয়ে যাব, কেননা আমার স্যালারি তো এত বেশি না এবং আমার স্যালারি দিয়ে অনেক কষ্ট করে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। তবে এই কথা শুনে তার স্ত্রী অনেক রেগে গেল এবং বলতে লাগলো, তাহলে কি তুমি আমার খাওয়া দাওয়ার হিসাব রাখো? তার সামনে বলতে লাগলো, না, আমি তোমাকে শুধু এটাই বলছি যে আমাদের টাকা জমা করা উচিত এবং ভবিষ্যতে আমাদেরকে বাড়িও তো কিনতে হবে, তাই না? এবং এভাবে একদিন তাকে চাকরি থেকে বের করে দেয়া হলো, কেননা সে অফিসে মনোযোগ দিয়ে কাজ করছিল না এবং হয়তোবা তার সাথে এমনটা এ কারণেই হচ্ছে সে তার মাকে দুঃখ দিয়েছে, কেননা সেই মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে তার ছেলের জন্য অপেক্ষা করত এবং ভাবত যে আজকে আমার ছেলে আমাকে নিতে আসবে। তবে তার ছেলে তো তাকে এখানে সারা জীবনের জন্য রেখে দিয়েছিল, আর এখন তো তার স্ত্রীও তার উপর অবিচার করতে শুরু করলো, কেননা সে এখন অসুস্থ হয়ে পড়ছিল এবং দুর্বল হয়ে পড়ছিল এবং তার চাকরিও চলে গিয়েছিল এবং বাড়ি কেনার জন্য যে অবশিষ্ট টাকা ছিল সেগুলো তার স্ত্রী বিলাসিতায় শেষ করে ফেলছে। তার জন্য তার স্বামীর আর কোনো মূল্যই ছিল না, সে এবার তার স্বামীকে ছেড়ে দিচ্ছিল, যার ফলে সে তার স্বামীকে কটু কথা বলতে লাগলো এবং সে বলতে লাগলো যে তোমাকে আর কতদিন আমার বাবা মা বসিয়ে বসিয়ে খাওয়াবে, আর কতকাল এভাবে চলতে থাকবে? আমি তোমার সাথে আমার জীবন নষ্ট করতে পারবো না, না তুমি আমাকে ভালো জীবন দিতে পারবে আর না তুমি আমার শখ পূরণ করতে পারবে, বরং তুমি এখন আমার বাবা মায়ের ইনকাম দিয়ে চলছো, তাই উত্তম হবে তুমি এখান থেকে চলে যাও এবং আমাকে তালাক দিয়ে দাও। তখন তার স্বামী এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তার স্বামী বলতে লাগলো, আমি তোমার জন্য কি না করছি? তোমার জন্য আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি এবং তোমার কারণে আমি আমার মাকে আমার বাবার চেহারা দেখাতে পারলাম না। তবে তার স্ত্রী তার স্বামীর কিছুই শুনতে চাচ্ছিল না এবং সে তার স্বামীকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এইবার সেই ছেলেটি বুঝতে পারলো যে বাবা মায়ের ভালোবাসা কি জিনিস। সে ভাবতে লাগলো, আমি আমার বাবা মায়ের সাথে নাফরমানি করেছি, তবে তারা আমার জন্য সবকিছুই করছিল। এরপর সে তার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য সেই বৃদ্ধাশ্রমে চলে গেল।
তবে সেখানে গিয়ে সে জানতে পারলো তার মা গত 10 দিন আগে মৃত্যুবরণ করেছে। এরপর সে অনেক বেশি কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, এমনটা হয়েছে তা তো আপনারা আমাকে জানালেন না। তখন সেখানকার মানুষজন বলতে লাগলো, আপনার মায়ের মৃত্যুর পরে আমরা আপনার সাথে যোগাযোগ করছিলাম, তবে কোনো মহিলা সেই কলটি রিসিভ করেছিল এবং আমরা তাকে বলছিলাম যে বেগম হাজেরা মৃত্যুবরণ করেছে। তবে তখন সেই মহিলাটি বলছিল, আমি কাউকেই চিনি না, তবে নাম্বারটি একদম ঠিক ছিল। তখন আমি বুঝে গেলাম যে সকল কিছু আমার স্ত্রী করেছিল, কেননা সেই নাম্বারটি আমার স্ত্রীর ছিল। এখন না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে ধরবেন। এবং তারপর ঠিক এমনটাই হলো। এত কিছু হওয়ার পরে তার মাথাতে এমন একটি ছোটকা লাগলো যার ফলে সে পাগল হয়ে গিয়েছিল এবং এরপর সে পাগলের মতো রাস্তাঘাটে হাঁটতে লাগলো। মানুষজন তার উপর দয়া করে তাকে যখন তখন খাবার দিত, তবে মানুষজন জানতো না তার উপরে এই আযাব নাজিল হয়েছে তার মায়ের কারণে, তার মায়ের সাথে নাফরমানির কারণে। একদিন রাস্তার মধ্যে সে ঘুমাচ্ছিলেন এবং তখনই একটি সাপ আসলো। সেই সাপটি তাকে সবল মারলো, তারপরে সে মৃত্যুবরণ করলো। আযাব তার স্ত্রীর উপরও নাজিল হয়েছিল। যে মেয়ে একটি মহিলার উপর অনেক অত্যাচার করেছিল তার উপরও একটি কঠোর আযাব নাজিল হয়েছিল। তার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গিয়েছিল এবং সে পুরোপুরিভাবে পশু হয়ে গিয়েছিল এবং সে বিছানায় পড়েছিল। যে মেয়েটি তার শাশুড়ির উপরে বেজার ছিল সে মেয়েটির বাড়ির মানুষও তার খেদমত করতে করতে বেজার হয়ে গিয়েছিল এবং এরকম ভাবেই তার বাবা মাও তাকে একটি এতিমখানাতে মরার জন্য রেখে এলো। আর অন্যদিকে সেই ছেলেটিকে কিছু মানুষ মিলে দাফন কাফনের ব্যবস্থা করে তাকে দাফন করে দিল। তবে তাকে দাফন করার পরে দেখা গেল তার কবরে আযাব নামতে শুরু করলো। তার কবর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করলো। কবরস্থানের পাশ দিয়ে যেই ব্যক্তি যেত সেই তার চিৎকারের আওয়াজ শুনতে পেত আর কবর থেকে পোকামাকড় বের হচ্ছিল এবং অনেক মানুষই তার চিৎকারের আওয়াজ শুনছিল। এরপর মানুষজন চিন্তা করলেন এই সম্পর্কে মুফতি সাহেবকে বলা দরকার, যার ফলে মুফতি সাহেব এই সম্পর্কে তদন্ত করলেন এবং দেখতে পেলেন এই ছেলেটির অর্ধেক শরীর মানুষ এবং অর্ধেক শরীর সাপ হয়ে গিয়েছিল এবং সে কবরের মধ্যে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। সেই কবরের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পোকামাকড়ও ছিল যেগুলো তাকে খেতে শুরু করলো। সেই কবরের আশেপাশে অনেক বড় বড় সাপ এবং বিচ্ছু ছিল। সেই ব্যক্তিটি চিৎকার করে চেঁচামেচি করছিল এবং তার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করছিল। যে পাপ যে আচরণ তার বাবা মায়ের সাথে করছিল তার শাস্তি সে কবরের মধ্যেই পাচ্ছিল। তখন মানুষজন মুফতি সাহেবকে এই বিষয়টি জিজ্ঞাসা করলো। তখন মুফতি সাহেব বললেন, এই কবরটি এমন একটি মানুষের যে তার বাবা মায়ের নাফরমানি ছিল, সে আখেরাতে তো আযাব ভোগ করবেই, দুনিয়াতেও আযাব হচ্ছে। তাই হে মানুষজন, তোমরা কখনোই নিজের বাবা মায়ের সাথে নাফরমানি করো না, কেননা এর শাস্তি তোমাকে দুনিয়ার মধ্যেই পেতে হবে। তোমরা যেমনটা তোমার বাবা এবং মায়ের সাথে করে থাকবে তেমনটাও তোমাদের সাথে হয়ে থাকবে। তবে তোমরা যদি তোমার বাবা এবং মায়ের সাথে ভালো আচরণ করো তাহলে তোমাদের আখিরাত একদম সহজ হয়ে যাবে এবং দুনিয়ার মধ্যেও তোমাদের কোনো আযাব ভোগ করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটির বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।